কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আজকে মনোনয়ন জমা। একদম শুধু মায়ের শ্রীরামপুর থেকে উত্তরপাড়া পর্যন্ত রাস্তার চারধারে মানুষের একটা ঢল, বিভিন্ন রকম উৎসবের মেজাজে কর্মী সমর্থকরা জড়ো হয়েছে। অথচ বিজেপি বলছে যে তৃণমূলে গৃহযুদ্ধ লেগে যাচ্ছে, বিষয়টা কি বলবেন? না, এই নিয়ে আমার কিছু বলার নেই। এটা দলের নেতৃত্ব অলরেডি তার জবাব দিয়েছে, দেবে। আমার যেটা বলা সেটা হচ্ছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আমার দীর্ঘদিনের বন্ধু, দুজনে আমরা বন্ধু, এটা কোনো ম্যাটার নয়। কিন্তু আমি কল্যাণ বন্দ্যোপাধ্যায় অলরেডি 3বার জিতেছে, এবারও আশা করি জিতবেন। এবং সবচেয়ে বড় জিনিসটাকে জনপ্রতিনিধির কীরকম হওয়া উচিত সেইটা একটা আদর্শ হচ্ছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ব্যস্ততম একজন আইনজীবী, সবাই জানি আমরা। এবং পার্লামেন্টে আমরা অনেক এমপিকে দেখেছি তারা ভোটে যেতে, তারপরে তাদের কোনো সারা শব্দ পার্লামেন্টে পাওয়া যায় না, প্লাস তাদের এলাকাতেও বিশেষ দেখতে পাওয়া যায় না। কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে এই জন্যে আমি একটা আদর্শ সাংসদ বলি, জনপ্রতিনিধি বলি। এই জনপ্রতিনিধি সাংসদ হোক, বিধায়ক হোক, এই যে পঞ্চায়েতের এই পুরসভার দাঁড়িয়ে রয়েছে আমাকে পুরসভার পূর্ণনগর পুরসভার চেয়ারম্যান স্বপন দাস, ভোটে জেতার পরে তারা আর তাদের দেখতে পাওয়া যায়, মানুষ তাদের কাছে গেলে তারা বিরক্ত হয়। কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় সেই ব্যতিক্রমীদের মধ্যে একজন, যে মানুষের সঙ্গে তার সংযোগ থাকে, তার ফোন যে কেউ ফোন করতে পারে, ফোন ধরে, হতে পারে যে সবার সঙ্গে সে সমান ব্যবহার করে, হতে পারে। আমি বিধায়ক ছিলাম, আমি জানি মানুষ অকারণেও বিরক্ত করে, তখন বিরক্ত হওয়া স্বাভাবিক। কিন্তু মানুষকে অ্যাটেন্ড করা, সব মানুষের সমস্যার সমাধান করা যায় না, যাবে না, কিন্তু অ্যাটেন্ড করা এইটা হচ্ছে একটা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের একটা দুর্দান্ত গুণ। এই গুণটা সব সংসদের থাকা উচিত। শুধু ভোটের সময় ভোট পাখি হয়ে আমি ভোটারের কাছে গেলাম, ভালো ভালো কথা বললাম, ভোট হয়ে গেল, সরে গেল, সেটা নয়। সেই জন্য আমার নৈতিক সমর্থন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের প্রতি আছে। আমি বলবো আমাদের দীর্ঘদিনের আমরা বন্ধু, এবং আমরা বন্ধুকৃত্য করতে হচ্ছে যে ওর এই নির্বাচন এবং খুব ক্রুশিয়াল নির্বাচন। কিন্তু আমি মনে করি যে কল্যাণের যোগ্য প্রার্থী, সেই হিসাবে ওনার ভোটে যেতে হবে। দাদা, গতকাল কাঞ্চন মল্লিককে যেভাবে গাড়ি থেকে নামিয়ে দিয়েছেন কল্যাণ ব্যানার্জি, 2021-এর নির্বাচনের আগে এই প্রবীর ঘোষাল, কাঞ্চন মল্লিকের আগে যিনি তৃণমূলের বিধায়ক ছিলেন উত্তরপাড়ার, তাকে দল থেকে এমনকি বিধানসভা থেকেই বের করে দিয়েছিলেন। সেই অভিমানে, সেই দুঃখে উনি আমাদের দলে এসেছিলেন, আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব প্রার্থীও করেছিল। কিন্তু কালকে কল্যাণ ব্যানার্জি যে কথা বলেছেন কাঞ্চন মল্লিক সম্পর্কে, আমাদেরও কোথাও ওনাকে নিয়ে গিয়ে প্রচার করতে গিয়ে আমরাও কিছুটা অসুবিধায় পড়েছিলাম, কারণ মহিলারা অনেক বিরূপ প্রতিক্রিয়া দেখিয়েছিল। যাই হোক, সেটা বিষয় না। কিন্তু যেভাবে আজকে প্রবীর ঘোষাল কল্যাণ ব্যানার্জি সুখ্যাতি করলেন, আমি বলতে চাই না উনি যখন আমাদের দলে এসেছেন কল্যাণ ব্যানার্জি সম্পর্কে কি বলেছিলেন, কারণ যেহেতু ব্যক্তিগত স্তরে বলেছিলেন আমি সেটা বলতে চাই না। কিন্তু বাস্তবতা এটাই যে তৃণমূলের মাথাটা পচে গেছে, আর মাথাটা পচে গেছে বলেই আজকে তৃণমূলের কঙ্কাল দেহটা আমরা দেখতে পাচ্ছি। এই কল্যাণ ব্যানার্জি নাকি মানুষের সাথে থাকেন, একজন মহিলা সাংবাদিককে কিভাবে করেছেন, আপনি নবগ্রামের কানাইপুরের পঞ্চায়েত প্রধানকে কিভাবে অপমান করেছেন, কালকে কাঞ্চন মল্লিককে কিভাবে অপমান করলেন, তো সবাই দেখেছে। তো এই প্রবীরবাবুকে বলবো, আপনি তো সাংবাদিক মানুষ, ভদ্রলোক বলেই আমি জানি, কি দরকার পড়েছে আর এত তেল মারার।